তাদের তো কোনো অস্তিত্ব নেই, তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? প্রথম দেখলাম যে একটা অল পার্টি লিডার্স মিটিং থেকে একটা ওয়াকআউট হয়। ভোটে ভরাডুবির পর ভেঙে খান খান তৃণমূল, তা নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। এবার সেই আঁচ গিয়ে পড়ল দিল্লিতেও, চলল নাটকীয় টানাপোড়েন। সংসদের বাদল অধিবেশন শুরুর আগের দিন সর্বদল বৈঠকে এনসিপিআই দলের নেতা ও মুখ্য সচেতক হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের যোগ দেওয়ার বিরোধিতা করে প্রতীকী ওয়াকআউট করল তৃণমূল সহ বিরোধীরা। অধিবেশন শুরুর আগেই বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদে ফের অস্তিত্ব জানান দিল ইন্ডি জোট। ঐক্যের চেহারা ফুটে উঠল বিরোধী শিবিরে। আজকে আমরা অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। ऑल पार्टी मीटिंग में हमें बुलाया गया, इसीलिए हम आभार व्यक्त करते हैं। সোমবার বাদল অধিবেশন শুরুর আগে এদিন সংসদের অ্যানেক্স বিল্ডিং এ বসে সর্বদল বৈঠক। সেখানে এনসিপিআই এর তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার যোগ দেন। বৈঠকে ঢোকার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে দেখা যায় কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে। এরপর বৈঠক শুরুর কয়েক মিনিটের মধ্যেই তৃণমূল সাংসদরা বেরিয়ে যান। একই সঙ্গে ওয়াকআউট করেন বিরোধী কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম, ডিএমকে সহ ইন্ডি জোটের সদস্য, রাজনৈতিক দলের নেতারা। আজকে আমরা অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজড এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই। ওয়েবসাইটে আমাদের এখনো 28 জন এমপি তৃণমূল কংগ্রেস এর লিস্টে দেখাচ্ছে। তো কিভাবে যে ওদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, সংসদীয় কারামন্ত্রী কিভাবে ওদেরকে আবার ডেকেছে? যদিও প্রায় 10 মিনিটের পর ফের সর্বদল বৈঠকে যোগ দেন তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। আমি ভাবছিলাম যে পার্মানেন্টলি বেরিয়ে গেল, কিন্তু পরে দেখলাম 1.5 মিনিটের মাথাতেই আবার ঢুকে পড়ল। আমাদেরকে চিঠি দিয়েছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তার চিঠির ভিত্তিতে আমরা এসেছি। সোমবারের বাদল অধিবেশন থেকে 20 জন এনসিপিআই সাংসদের আলাদা বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। আর তারই বিরোধিতা করে সংসদে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে এককাট্টা চেহারা দেখা গেল বিরোধী ইন্ডি জোটের সদস্যদের। আচ্ছা, বিরোধীরা কখনো কি আপনার মনে হয় বিজেপির ক্ষেত্র হলে তারা অসংগঠিত থাকে? তারা সবসময় সংঘবদ্ধ হয়। আজকে যদি তৃণমূলকে দুর্বল করার জন্য এনসিপিআই হয়, তাহলে বিজেপি এবং ভারতবর্ষকে দুর্বল করার জন্য এই বিরোধীরাই কংগ্রেস পার্টি এনেছে। তো ভাই, রাজনীতিতে এইসব খেলা তো থাকবেই। সর্বদল বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনার মাঝে এদিন পুনর্বিন্যাস বিল এবং এফসিআরএ বিল নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। বিজেন্দ্র সিংহ, হিন্দোল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।